হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ঢেঁকির শাক। তো এখানে আমি দুই রকমের ঢেঁকির শাক নিয়েছি। তো এখানে এই যে সবুজ ঢেঁকির শাকগুলো কিন্তু পরিমাণে অনেকটাই কম, এই কয়েকটা আছে, আর লাল ঢেঁকির শাকগুলোর পরিমাণই বেশি। তো এগুলো আজকে রান্না করব। তো এখানে আমি ঢেঁকির শাকগুলো আগে প্রথমে খুব সুন্দর করে পাতাগুলো ছিঁড়ে নেব, আর এখানে যে অংশটুকু নরম সেগুলো নিয়ে নেব। তো সবগুলো ঢেঁকির শাক কিন্তু কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে ভালোভাবে কুচি করে নেব। আর এখানে এখন আমি পাইপেনে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর সরিষার তেলটা দিয়ে এখানে কুচি করে রাখা সেই শাকগুলো দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে কোনো বেশি একটা মশলা ব্যবহার করব না, একদম কম মশলায় খুবই সুস্বাদুভাবে এই শাকটি রান্না করব। আর এই শাকটি বিভিন্নভাবে রান্না করা যায়, তো আজকে আমি আপনাদের সাথে এভাবেই রান্না করাটা দেখাচ্ছি। আর আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি, খুবই শর্টকাট আর খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে। তো এবার আমি কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হলুদের পরিমাণটা কিন্তু অনেক কম দিয়েছি, কারণ এভাবে শাক রান্না করলে হলুদের পরিমাণটা কম দিলেই ভালো। তো এই যে শাকের কিন্তু অনেকটাই জল বের হয়েছে, আমি ঢেকে ঢেকে রান্না করছি। আর আঁচটা কিন্তু আমি এখানে একটু হাই হিটে রেখেছি, কারণ এখানে এই যে শাকগুলো থেকে অনেক পরিমাণে জল বের হয়। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখছি শাকের ডাঁটাটা সিদ্ধ হচ্ছে কিনা। শাকের ডাঁটাটা সিদ্ধ হলে কিন্তু শাকটা হয়ে যাবে। তো এই যে শুকনো শুকনো হয়ে গেলে শাকটা কিন্তু আমি নামিয়ে নেব। আর শাকের ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে রেডি হয়ে গেছে আমার ঢেঁকির শাক। তো এবার আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।